আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা এসেছি এই এই বোর্ডে একটা সকেট নষ্ট হয়ে গেছে। দেন সামনে আগান, এই সকেটটা পরিবর্তন করব। এখন আমরা এখানে একটা সকেট নিয়েছি, পরিবর্তন করব। এখানে লাইন একটু দিক নেন, লাইন বাইর করে দেব। সে এটা থেকে গরম পানি, ফ্রিজ, যেটা মন চায় এটা সে ব্যবহার করবে। তাহলে আমরা এখন বোর্ডটা খুলে, আমাদের নাটগুলো খোলা শেষ। এখন আমরা আপনাদের দেখাবো ভিতরে কি সমস্যা। আসলে হয়েছে কি, সকেটটা নষ্ট আছে। ও মাই গড, এখানে তো আমি দেখতেছি এই যে, আমি দেখাই জিনিসটা আপনাদেরকে। এই যে আপনারা দেখেন, এটা একটি ফ্রিজের লাইন। এই লাইনটা এদিক দিয়ে এই যে ফ্রিজটাতে চলে গেছে। তাহলে আমরা আসছি একটা সকেট পরিবর্তন করব, কিন্তু এই বোর্ডটাতে আমি সমস্যা দেখতেছি। সাধারণত আমরা যারা ফ্রিজের লাইন দিই, এই যে ফ্রিজের তারটা, এই লাইনগুলো দিতে হবে মেন লাইন থেকে, যেখানে আমাদের ভোল্টেজ ভালো পাবে, সেই জন্য আমরা মেন লাইন থেকে দেবো। তাহলে দেখেন যে লোক এই কাজটা করছে, যেমন এটা হচ্ছে কাট আউট, এটা হচ্ছে কাট আউট। এই যে দেখেন কাট আউট ফিউজ, এই এই ফিউজে ফেসটা আছে। তাহলে এই যে এই তারটা দিয়ে চলে গেছে এই জায়গায়। তাহলে সে ফ্রিজের একটা তার নিচে, এটা আর্থিং নিচে এখান থেকে, আর ফেজ নিচে এখান থেকে। তাহলে কখনো কাট আউট থেকে ফ্রিজ চলবে না। আর কাট আউটে যদি ফ্রিজ চলে, তাহলে আপনার কাট আউট পুড়ে যাবে। কারণ একটা কাট আউটের লোড তো একটা ফ্রিজে নিতে পারে না। এই যে দেখেন, এইখান থেকে তার শর্ট করে দিয়ে সে এখানে সংযোগ করে দিছে। তাহলে এগুলা কখনোই করা যাবে না। আর ওয়ারিংগুলো এভাবে করা যাবে না, এগুলা করতে হবে সিঙ্গেল বাই সিঙ্গেল। দেখেন, এখন আমরা এগুলা ঠিক করে নিব। দেখেন, আমরা এখানে এখন এই তারটা খুলে ফেলবো। এই যে দেখছেন, দেখেন ভালো করে দেখেন, সামনে দেন। এই যে তারটা, এটা হচ্ছে ফ্রিজের জন্য রয়েছে উনি। তাহলে আমরা এই তারটা ফেলে দিলাম। তারপরে এখন আমরা আগে সকেটটা পরিবর্তন করে ফেলি। এই যে সকেটটা চেঞ্জ করে দিব। আমরা 5 টাকার একটা সকেট নিলাম।
এই হচ্ছে এই বোর্ডের আর্থিং, বোর্ড। আর এই হচ্ছে ফ্রিজের আর্থিং। এই দুইটা আমরা একসাথে করে এদিকে নেন। এটা হচ্ছে মেন লাইনের আর্থিং এর তার। তাহলে আমরা এটা এখানে সংযোগ করে দেব। যদি আপনারা মেন লাইনের তার চিকন থাকে তাহলে হেভি ধরনের জন্য যত জিনিসগুলো আছে এগুলো যদি ব্যবহার করতে হয় তাহলে মেন সার্কিট ব্রেকার থেকে মেন লাইন থেকে আনাটাই সবচেয়ে বেটার। আর এখানে তো বাসা বাড়ির হিসাব, এখানে ওইদিকে এত তার খরচ করে কাজ করা সম্ভব না, এই জন্য এই বোর্ডের থেকেই মোটামুটি চলবে। লাইনটা আছে, আমরা আর্থিংয়ের তারটা আর্থিংয়ের সাথে সংযোগ দিয়ে দিছি। এখন আমরা এই হচ্ছে ফ্রিজের ফেস তার। আর হচ্ছে বোর্ডের ফেসটার। এই আমরা একটা মাল্টি সকেট বানাইছি ওটার ফেস তারটা। এখন আমরা এটা ছিল কাট আউটের ফেস। এটা আমরা এটাতে একটু সিলে এইভাবে দেখেন, এটা সিলে নেবেন। সিলে নেওয়ার পরে আপনাদের তারটারে এভাবে সংযোগ করে দেবেন। দেখেন আমাদের মেন ফ্রিজের জন্য আর্থিং ফেজের সংযোগ দেওয়া শেষ। এখন আমরা এই বোর্ডের তারটাও সংযোগ দেওয়া শেষ। এখন আমরা যে কাট আউট যে ফেজ ছিল ওটা কাট আউট সংযোগ করে দিলাম। কাট আউট থেকে মূলত হিসাব হচ্ছে, যেমন একটা টিভি চলবে, কাট আউট মূলত হিসাব হচ্ছে একটা টিভি চলবে, দুটা লাইট জ্বলবে, তারপরে একটা ফ্যান চলবে, মোবাইল চার্জ দিবে, এগুলা হিসাব। কিন্তু কাট আউটটা এত হেভি না যে আপনার একটা ফ্রিজ চালাতে পারবেন। দেখেন আমরা এ হচ্ছে কাট আউট থেকে ফেসটা এদিক দিয়ে এসে এদিক দিয়ে 1 2 3 এটা বাতি ফ্যান এগুলো চলবে। এখন আমরা আর্থিং তারটা এখানে দিয়ে দেব, তাহলে আমাদের কাজ শেষ। আর্থিং তারটা এখানে দিয়ে দেব। আমাদের আর্থিং তারটা দেওয়া শেষ, এই সকেটের লাইনও দেওয়া শেষ। এই সকেট এখন আমরা এই তারটারে এদিক দিয়ে নিয়ে যাব। এখন আমরা এই লাইনটা একটু দিকে আমার সাথে দেখেন। এখন আমরা এই লাইনটা সমস্যা আছে কি, ফেজ নিউট্রাল চেঞ্জ হয়ে গেছিল। চেঞ্জ হওয়ার কারণে ফ্যান লাইট অফ করলেও কারণ থাকে। এখন আমরা মেন যে গোড়ায় সার্কিট ব্রেকার আছে ওখান থেকে আমরা লাইনটা চেঞ্জ করে দেব। চেঞ্জ করে দিয়ে এরপরে দেখেন আমাদের কাজটা
আমাদের কাজটা আসলে সম্পূর্ণ হয়েছে। এখন আমাদের